ও মুরব্বী, ও বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন নাই, কবে ছাড়বেন বলেন? কবে? এখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো সিনেমা দেখেন, আপনি এখনো খেলা দেখেন, এখনো গুনাহ করেন, তো কবে ছাড়বেন আপনি? মালিক চূড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন, দাড়ি পাকায়া দিয়া, চুল সাদা করে দিয়া আপনি ফেরত আসবেন কবে বলেন? আর কত? আর কত? ও বাবা বলেন না, আর কত? আর কত বাইরে করবেন? মালিক ডাকে ডাকে ডাকে, আয় না আয়। প্রতিদিন রাতে, শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে, এসে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুই কই কই, কে গুনাহ করছস, কে গুনাহ করছস? কি মালিক, কি মালিক! দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। প্রতিদিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আয় আয়, কে গুনাহ করছস, আমি মাফ করতে আসছি, আয়। ডাক দেন মালিক, দিল থেকে ডাক দেন, এখন না একা একা চুপে চুপে দিল থেকে ডাক দিবেন, ও আল্লাহ আমি গুনাহ করছি। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তিগফার নেতা, ওইটার শব্দগুলো একটু খেয়াল করে করে মালিকের বলবেন, কথা বলেন মালিকের সাথে একা একা। এই দুইটা বাক্য আমার কলিজায় এমন ভাবে আঘাত করে, আরে কি শিখাইছেন আমার নবী, শব্দগুলা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে, এমন করো কেন আমার সাথে, আমার কি পালক আনছো, আমি কি পালক সন্তান, এমন করো কেন আমার সাথে, আমারে তো তুমি জন্ম দিছো, বলে না বাচ্চারা, অভিমান করে। নবী যেন ওই অভিমানী শব্দ আল্লাহর সাথে বলার জন্য শিখায়া দিচ্ছেন, খলাকতানি ওয়া আনা আবদুক, আমারে বানাইছো তুমি, আমি তোমার বান্দা, আমারে তাড়ায় দিলে আমি যাবো কই? কই যাবো? তুমি ছাড়া মাফ করবে কে বলো? কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো বলো? কি দোয়া শিখাইয়া দিচ্ছেন নবী ভাই, কি দোয়া।